আসসালামু আলাইকুম। ১৭৯১টি পদে খাদ্য অধিদপ্তরে নতুন আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা ফি জমা দিতে হবে, আবেদন শুরু কবে শেষ কবে, সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। যেমনটি দেখতে পাচ্ছেন, খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেইখানে প্রথম যে পদ আছে সেটি হচ্ছে উপখাদ্য পরিদর্শক। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদের সংখ্যা হচ্ছে ৪২৯টি। আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা ৫টি। এখানে আবেদন করতে কিন্তু স্নাতক পাস লাগবে এবং কম্পিউটারের টাইপে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা ১৩টি। এখানেও কিন্তু স্নাতক পাস লাগবে। ষাট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৪ নম্বর আছে উচ্চমান সহকারী। পদের সংখ্যা ২৫টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৫ নম্বর আছে অডিটর। পদের সংখ্যা ৮টি। এখানেও কিন্তু স্নাতক পাস লাগবে। ৬ নম্বর আছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার। পদের সংখ্যা ৩টি। এখানেও কিন্তু স্নাতক পাস লাগবে। ৭ নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা ৭টি। এখানেও কিন্তু রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। ৮ নম্বর আছে মেকানিক্যাল ফোরম্যান। পদের সংখ্যা 3টি। এখানে স্বীকৃত বোর্ডটিতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত বোর্ড হইতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। ৯ নম্বর আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান। পদের সংখ্যা 3টি। এইখানে আবেদন করতে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ১০ নম্বর আছে সহকারী উপখাদ্য পরিদর্শক। পদের সংখ্যা ৩১৭টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ১১ নম্বর আছে অপারেটর। পদের সংখ্যা 18টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১২ নম্বর আছে সহকারী ফোরম্যান। পদের সংখ্যা ৪টি। এখানেও আবেদন করতে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ১৩ নম্বর আছে মিল রাইট। পদের সংখ্যা ৫টি। এখানেও কিন্তু স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ১৪ নম্বর আছে ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা ১১টি। এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তবে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স থাকতে হবে। সাধারণ বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১৫ নম্বর আছে ড্রাইভার। পদের সংখ্যা ৫০টি। এখানে আবেদন করতে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ১৬ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা ৪৩৬টি। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ১৭ নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা ৭২টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ১৮ নম্বর আছে ল্যাবরেটরি সহকারী। পদের সংখ্যা ২টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ১৯ নম্বর আছে সহকারী অপারেটর। পদের সংখ্যা ৩৬টি। কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০ নম্বর আছে স্টেভেডর সর্দার। পদের সংখ্যা হচ্ছে ৬টি। কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ২১ নম্বর আছে ভেহিকল মেকানিক। পদের সংখ্যা ৯টি। এখানেও কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। মেকানিক্যাল কাজে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২২ নম্বর আছে সহকারী মিল রাইট। পদের সংখ্যা ৬টি। কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ২৩ নম্বর আছে মিল অপারেটিভ। পদের সংখ্যা ১২৫টি।
স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 24 নম্বর আছে সাইলো অপারেটিভ, পদের সংখ্যা হচ্ছে 174টি। স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডের বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 25 নম্বর আছে স্প্রেম্যান, পদের সংখ্যা 24টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। খাদ্য অধিদপ্তরের 31/8/2023 তারিখে এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো এইখানে আবেদন করতে dgfood.teletalk.com বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখের সময় 8/4/2025 এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 7/5/2025 বিকেল 5 ঘটিকা। তো এখানে আবেদন করতে যে ছবি প্রয়োজন হবে সেটির দৈর্ঘ্য 300 গুণের প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 গুণন 80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে, যেটা ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো এইখানে আবেদন করতে 1 থেকে 24 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং 25 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা প্রদান করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে খাদ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।